আপনার যদি কোনো গুরু বলে যে তোর একাদশী নেই, ওই গুরুকে পরিত্যাগ করে আপনি একাদশী করবেন। দলিল বলছে, শাস্ত্র বলছে একাদশী বাধ্যতামূলক করিতে হইবে। আর সেই একাদশীকে উপেক্ষা করে যারা চলবেন, এতদিন ভুল করেছেন, আমি আপনাদের চরণে হাত রেখে বলছি, দুহাই ধর্মের, শক্তি থাকতে একাদশী করার চেষ্টা করুন। এমন একদিন আসবে, আজকে যারা, আমার বাবা একটা কথা বলেছে যে বাবা যেন আমার অহংকারটা দূরীভূত হয়। জানি এই অহমিকাটার কারণেই জীবের জীবনের দুর্গতি নেমে আসে। জীবের জীবনের একমাত্র দুর্গতির কারণই হচ্ছে অহংকার, আর তার সাথে যোগায় হিংসা। এ দুটো বস্তু যদি কোনো মানবের দেহে প্রবেশ করে, তার ধ্বংস অনিবার্য হবে হবে হবে। এ দুটো বিষয়বস্তু যদি থাকে, তার ধ্বংস হতে হবে হবে হবে। অহংকার আর হিংসা, এ দুটো বস্তুকে পরিত্যাগ না করলে শাস্ত্রের মর্ম ভগবদ ভক্তি অনুশীলন করা সম্ভব নয়। এটাকে যদি দূর করতে চান, তাহলে কি করতে হবে? করণীয় কি? লীলা কথা কি? আমাদের জীবনে যদি মনুষ্য জীবন উন্নত করিতে হয়, আজকে বাবা আমার যেমন জমিদার প্রতাপরুদ্রের কথা একটু বলেছিলেন, যদিও দূরে ছিলাম তথাপি ওই হরি কথাটা কর্ণে প্রবেশ করেছিল। জমিদার প্রতাপরুদ্রের কথা বলেছিল না, জমিদারি পরিত্যাগ করে যেদিন দিন ভিখারি হয়েছিল, সেদিন মহাপ্রভু তার বদন দর্শন করেছিল। তার আগে কি বলেছিল? আমি কোনো জমিদারের মুখ দর্শন করি না। মহাপ্রভু বললেন, আমি কোনো জমিদারের মুখ দর্শন করি না। এই শব্দটা যখন প্রতাপরুদ্রের কর্ণে চলে গেল, প্রতাপরুদ্র বাড়ি থেকে সমস্ত জমিদারি পোশাককে পরিত্যাগ করে ভিখারির বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছিল। মহাপ্রভু ডেকে বললেন, এক ভক্তের ঠাই, এই ভক্ত নূতন দেখিয়ে কে তো আগে কোনো দিনই দেখি নাই। ভক্ত ডেকে বলছে, মহাপ্রভুর চরণে নিবেদন জানাই, প্রভু আপনি জানেন না, এ তো আমাদের প্রতাপরুদ্র জমিদার মহাশয়। প্রতাপরুদ্র দৌড়ে গিয়ে ওই ভক্তের মুখটা বন্ধ করে দিয়ে বললেন, প্রভু ও ভুল বলেছে, যে জমিদার প্রতাপরুদ্র ছিল সে গতকাল মারা গিয়েছে। আজ দিনই ভিখারি দিনহীন কাঙাল হয়ে যে প্রতাপরুদ্র আপনার সামনে মুখে এসেছে, এই প্রতাপরুদ্রের একমাত্র আপনার চরণে ভিন্ন কোনো কিছু নেই। একমাত্র ভিখারি হয়ে দাঁড়িয়েছি। অমন জমিদার রাজ অহংকার পরিত্যাগ করে দিনহীন ভিখারির বেশে এসে মহাপ্রভুর সম্মুখে দাঁড়ালেন। আমাদের প্রতিটা জীবই যদি পারি সমস্ত অহংকার, অহমিকা, দর্পকে, হিংসাকে, নিন্দাকে, পরনিন্দা, পরচর্চাকে পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে এসে শরণাপন্ন হলে পরে আমার গৌর হরির কৃপা তার প্রতি বর্ষিত হবে। বলে হরিবল, তার কি হবে? তার কোনো অভাব থাকবে না রে, কোনো অভাব থাকবে না রে, তার কোনো অভাব থাকবে না রে, কোনো অভাব থাকবে না
রে